যিনি গ্রহণ করবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলে তাকে আমি 3 পুরস্কার দিব। কয় পুরস্কার? 3 পুরস্কার দান করব। আমার বয়ানের সার কথা হলো, সত্যিকারের মুমিনের গুণ হলো কয়টা? 5টা। এই 5 গুণধারী ব্যক্তিকে সার্টিফিকেট দিবেন কয়টা? 1টা। আর এই সার্টিফিকেট যিনি পাবেন তাকে পুরস্কার দিবেন কয়টা? 3টা। 5 আর 3 কত? 8 আর 1 কত? এই 9টা পয়েন্টের উপরে আজকে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে, আমার এদিক সেদিক কথা পাবেন না, আমি কোরআন থেকেই কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের। প্রথমে আমি সার্টিফিকেটটার কথা শোনাবো, কারণ মানুষ লাভে লোহার বোঝা বাড়ে। আগে লাভগুলো শোনাবো। আল্লাহ তাআলা প্রথমে ঈমানের সার্টিফিকেট দিবেন, এরপর 3 পুরস্কার দিবেন। সার্টিফিকেট আগে বলবো, তারপরে পুরস্কার, এরপরে গুণগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা সবাই সত্যিকারের ঈমানদার। এই কথাটা কে বলছেন? আপনাদের কি ঘুমে ধরছে? ক্ষুধা লাগছে? তাহলে আল্লাহর নাম নিলে কি আপনাদের লজ্জা লাগে? আল্লাহর নাম নিতে? তাহলে এই সার্টিফিকেট প্রদান করেছেন কে? আল্লাহ। আপনাদের এলাকায় কি চিটাই পিঠা বানায় মা খালারা? চিনেন চিটাই পিঠা? চিনেন? এই নতুন ধানের চিটাই পিঠা আমার মায়েরা ভালো জানে। চিটাই পিঠা কখন সুন্দর হয়? যখন খোলাটা একটু গরম বেশি হয়। ঠান্ডা খোলার মধ্যে যদি গোলা ঢালে, গোলা কয় না, ঠান্ডা খোলার মধ্যে যদি গোলা ঢালে সেটার থেকে সুন্দর পিঠা বের হবে না। আর খোলাটা যদি আগে গরম হয়, গোলা ঢালার সাথে সাথে ঝিট 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 ফোটা ফোটা বের হয়, তারপরে সেই পিঠাটা সুন্দর হয়। শুকনা খাইতেও মজা হয়, ভিজাইলেও মজা হয়। সুবহানাল্লাহ, যেরকম সবাই সুবহানাল্লাহ। তো আমার দায়িত্ব তো গোলা ঢালা, খোলা গরম করবেন তো আপনারা। কথা কয় না কেন? খোলা গরম করবেন কারা? আপনারা। আমার দায়িত্ব শুধু গোলা ঢালা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ। তো প্রথম সার্টিফিকেটটা হলো, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সবাই হলো সত্যিকারের ঈমানদার, সত্যিকারের মুমিন। এরা কারা? এই 5 গুণে যারা গুণান্বিত হবে, এই 5 ক্লাসে যারা পাশ করবে। সুবহানাল্লাহ বলেন সবাই সুবহানাল্লাহ। এবার শোনেন পুরস্কার 3টা কি। আল্লাহ তাআলা বলেন এই 5 গুণে যারা গুণান্বিত হবে তাদের 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে দারাজাত। দারজাতুন 1 বচন, এর বহু বচন হলো দারাজাত, অসংখ্য মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না সবাই সুবহানাল্লাহ। তার মানে এই 5 গুণধারী মানুষ যারা হবে তাদের জন্য কি সিঙ্গেল মর্যাদা না অসংখ্য মর্যাদা? অসংখ্য মর্যাদা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এই দারাজাতের ব্যাখ্যায় আল্লামা আলুসি বাগদাদি তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন আই জান্নাতুন ইনদা রাব্বিহিম, তথা 5 গুণওয়ালা মুমিন যারা হবে আমার আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ দিয়ে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো পুরস্কারটা ছোট না বড়? বড়, অনেক বড় না? আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ডাইরেক্ট জান্নাত। আর কিছু লাগে? এরপরে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর জান্নাতটা পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। আমার আল্লাহ পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। কিন্তু আপনি আমি অপবিত্র। কেন? আপনার আমার গুনাহ আছে। 1 জাররা গুনাহ নিয়েও খোদার জান্নাতে যাওয়া যাবে না। আমাদের দেশের অ্যাসেম্বলিগুলো, পার্লামেন্টগুলো যদি কোনো এমপির দাওয়াতে চেয়ারম্যান সাহেবকে মনে করেন এমপি সাহেব একটা কার্ড দিল যে আমার অধিবেশন আপনি যোগ দিবেন, এই চেয়ারম্যান সাহেব যদি পকেটে করে একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে যায়, প্রহরী তাকে এই সেট নিয়ে ভিতরে ঢুকতে এটা রেখে আসেন। ইলেকট্রনিক কোনো পণ্য ভিতরে অ্যালাউ না। একটা চাবি ছড়াও ভিতরে নিতে দিবে না। যদি তার কোমরে একটা মাদুলি, ওই যে তাবিজ দেয় না, এটাও যদি থাকে এটাও খুলে রাখতে হবে, এখানে অ্যালাউ না। দুনিয়ার সাধারণ একটা নরমাল পার্লামেন্টে যদি এই সব বস্তু অ্যালাউ না হয়, খোদার জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না সবাই? 1 জাররা গুনাহ নিয়ে খোদার জান্নাতে প্রবেশ করা যাবে না। সব গুনাহ মাফ করতে হবে।
অথচ আমাদের গুনাহ নাই এমন কেউ আছেন এখানে? না, কেউ নাই। গুনাহ কিছু না কিছু আমল নামায় আছে। তাহলে আপনি আমি গুনাহগার, জান্নাতে যাওয়ার জন্য আনফিট। আপনি আমি ফিট না, উপযুক্ত না। এই জন্য আল্লাহ কয় 1 নম্বর পুরস্কার তো দিলাম জান্নাত, কেমনে যাবি? গুনাহ তো আছে। যা বান্দা, এবার প্রসেসিং করতে হবে, তোদেরকে পাক বানাইতে হবে, ওয়াশ কইরা ধোলাই কইরা তোদেরকে পাক পবিত্র করতে হবে। আমি 2 নম্বরের পুরস্কার রাখলাম মাগফিরা, যেই গুনাহর কারণে তোরা নাপাক হয়ে গেছস, আমি সব গুনাহ মাফ করে দেব। জোরে কার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 নম্বরের পুরস্কার দিবে। কি মাফ করে দিবে? গুনাহ। মাগফিরা আই মাগফিরাতুম মিন জামি জুনুবিহিম, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম শুধুমাত্র জান্নাত দিমু তা না, শুধু গুনাহ মাফ করব তা না। এ গোলাম তুই কি জানোস না, দুনিয়ার মধ্যে যখন জামাই বিয়াই বাড়ি শ্বশুর বাড়ি বেড়াইতে যায়, অথবা বিয়াই মেয়ের জামাই মেয়ের বাবা যদি ছেলের বাড়িতে বেড়াইতে যায়, মানে শ্বশুর যদি যায় বেড়াইতে, শ্বশুর আব্বা জামাই যদি শ্বশুর আব্বার নিয়ে বাজারে যায়, এই শ্বশুর আব্বাই যদি 1 কাপ চা খায়, বলেন তো চায়ের বিলটা শ্বশুরে দেয় না জামাই দেয়? জামাই। আপনারা বুঝেন তো আমার ভাষা বুঝেন? মেহমান বাসা আসলে মেহমানরে কি দিতে দেয় না? বিল দিতে দেয় না। ঘরেও খাওয়ায়, বাহিরে নিয়েও খাওয়ায়, বাজারে নিয়েও খাওয়ায়, হোটেলে নিয়েও খাওয়ায়। সুবহানাল্লাহ বলে কোন সবাই? সুবহানাল্লাহ। বিয়াই সাহেব যদি কয় বিয়াই একটু খিলি পান খাওয়ার অভ্যাস আছে তো 1 খিলি পান দেন, এবার টাকা বের করছে, খবরদার বিয়াই টাকা দিবেন না। ওই দোকানদার, এ আমার বাড়ির মেহমান, টাকা নিস না, আমার মান সম্মান থাকবে না। সুবহানাল্লাহ বলে কোন সবাই? সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মেহমানরে যদি ঘরেও খাওয়ায়, বাইরে নিয়েও খাওয়ায়, দুনিয়ার মেহমান আসতে যদি ঘরেও খাওয়ায়, বাইরে নিয়েও খাওয়ায়, আমি আল্লাহ এমন এক মেজবান। কারণ মেজবান যত বড় হয়, তার মেহমানদারিটাও তত। এ বাবা, সাধারণ বাড়ির মেহমানের যেই কদর আর চেয়ারম্যান সাহেবের বাড়ির মেহমানের কি একই কদর নাকি? না। আপনার থেকে 1 আইটেম বেশি হইলেও সে খাওয়াবে, কথা কয় না কে? মেজবান যত বড়, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে আমি আল্লাহ যত বড়, আমি মেজবান যত বড়, আমার মেহমানদারি তত বড় হবে। এই জন্য আমার গোলামদের জন্য কেমন জান্নাত বানাইছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত দিব যা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আয় খুজদিল উসকি আয় ইলাহি, আয় খুজদিল উসকি আয় ইলাহি, মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল। জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম। জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম। ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা ঈসা আইনা মূসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে গুনাহ মাফ কইরা ওই জান্নাতের অধিকারী যিনি বানায়া দিবেন তিনি কে? ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়,
বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে বিয়া হিসাব ঘরেও খাওয়ায় বাইরেও খাওয়ায়, ঘরের খরচও দেয়, বাহিরে নিয়ে বিয়াইরে চা পান খাওয়াইলে সেই বিলটাও দেয়। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম 5 গুণওয়ালা মুমিন হওয়ার কারণে তোরা তো সার্টিফিকেট দাঁড়ি ইমানদার, আমি আল্লাহ তোদেরকে মরার পরে দিব জান্নাত। তার মানে আখেরাতে আমি মেহমানদারি করব, আমি হব মেজবান, তোরা হবি আমার মেহমান। তার মানে তোরা আমার সব জায়গার মেহমান। বিয়াই যদি ঘরেও খাওয়ায় বাইরেও খাওয়ায়, আমি আল্লাহ শুধু আখেরাতে খাওয়াবো তা না, দুনিয়াতে তোরে কে খাওয়াবে? আমি আল্লাহ আখেরাতে তো রাখছি তোর জন্য জান্নাত, মরার পরে জান্নাতে খাওয়াবো। আমি আল্লাহ দুনিয়ায় না খাওয়ায় রাখবো, এটা বেইনসাফির কথা। আমি আল্লাহ দুনিয়াতে না খাওয়ায় রাখতে পারি না, এই জন্য দুনিয়াতে আরো একটা পুরস্কার দান করবো, রিজকুম কারীম। আমি আল্লাহ এই দুনিয়ার ঘরের মধ্যে তোর জন্য ইজ্জতের খাবার, সম্মানের খাবার আমি আল্লাহ তোর ঘরের মধ্যে পৌঁছায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 5 গুণওয়ালা মুমিন হইলে আপনার আমার রিজিকের ব্যবস্থা করবেন কে? ও আমার পর্দার মা, মাগো ও মা, হাতে পায়ে ধরা বলা যায়, রিজিকের জন্য টেনশন করতে হবে না। 5 গুণওয়ালা মুমিনা হয়ে যাও এ যুবক, রিজিকের জন্য এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। ও বুড়া বাবা, রিজিকের জন্য এত টেনশন করতে হবে না। 5 গুণওয়ালা মুমিন হয়ে যাও। তুমি যে আল্লাহ কাফের রে খাওয়ায়, যে আল্লাহ হামান রে খাওয়ায়, যে আল্লাহ সাদ্দাদ রে খাওয়াইছে, যে আল্লাহ আবু জাহেল রে খাওয়াইছে, যে আল্লাহ আবু লাহাব রে খাওয়াইছে, যে আল্লাহ এই যুগের দাদা বাবু রে খাওয়ায়, ওই আল্লাহ কোনদিন ইমানদার রে না খাওয়ায় রাখতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে কয়? আল্লাহ পারে কিনা? পারে কিনা? তাহলে কয় গুণওয়ালা মুমিন হইলে এতগুলো পুরস্কার পাবেন? কয় গুণওয়ালা? 5 গুণওয়ালা। 1 নম্বরের গুণ শোনেন সবাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয় 1 নম্বর আল্লাহ বলে সত্যিকারের মুমিন ওই বান্দা যার সামনে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহর জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়, অন্তরের ভিতরে ভয় জাগে। তার মানে যার অন্তরে আছে ভয়, তার মধ্যে আছে ঈমান। তার মানে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে তত বড় মুমিন, যার মধ্যে আল্লাহর ভয় যত কম সে তত বড় দুর্বল ঈমানদার। কথা ঠিক কিনা? এবার আপনি চিন্তা করেন আপনার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। আপনি যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি, তাইলে আপনি লেখেন আপনি কামেল মুমিন হয়ে গেছেন। প্রমাণ কি? প্রমাণ হলো যেই মায়ের ভিতরে আল্লাহর ভয়, ওই মা কোনোদিন বেপরদায় চলে না। যেই বোনের ভিতরে আল্লাহর ভয়, ওই বোনটা কোনোদিন বেপরদায় চলে না। যেই তরুণ আর তরুণীদের ভিতরে আল্লাহর ভয়, তারা কোনোদিন মোবাইল ফোনে অবৈধ প্রেম প্রীতি করে বেড়ায় না। যেই নেতার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন সুদ আর ঘুষ খায় না। যেই এলাকার জনগণের ভিতরে আল্লাহর ভয়, তারা কোনোদিন টাকা খায়া অপাত্রেও ভোট দিতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় থাকতে হবে। যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয়, ওই ব্যবসায়ী মাপে কম দেয় না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয়, ওই যুবক কনসার্টের আয়োজন করে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয়, সে দাড়ি কামায় না।
যাদের ভিতরে আল্লাহর ভয়, তারা এই রকমের তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করে যায়। কথা ঠিক না বা ঠিক জোরে কার? তাহলে বলেন, এই এলাকার যেই যুব সমাজেরা এত সুন্দর একটা তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিল, বলেন তো ওদের দিলে আছে কার ভয়? আরো জোরে বলতে হবে, কার ভয়? এ আমার বাবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবীটা চলতো, এই হযরত ওমর দেখেন তার দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে উনি একদিন রাতের বেলায় কুপি জ্বালাইছে। কুপি, কুপি চিনেন? কি কয়, বাতি না? এই যে কেরোসিন তেল দিয়ে জ্বালাইতেন যে আগে, বিদ্যুৎ আসার আগে, এটা কুপি কয় না? আচ্ছা, কুপি। এই কুপি জ্বালাইছেন, জ্বালায়া রাষ্ট্রীয় বাইতুল মাল যে আছে এগুলোর হিসাব করতেন। আলাদা কোনো সচিব ছিল না, পিএস ছিল না, নিজেই কামলার মতো খাটতেন দেশের জন্য। সুবহানাল্লাহ, যখন সবাই গভীর রাত হযরত ওমর বৈশা বৈশা রাষ্ট্রীয় সম্পদের হিসাব করতেছে। হঠাৎ কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মেহমানের আগমন ঘটছে। ওই মেহমানের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন সবাই। এই আলী নবীজি হযরত ওমরের দরবারে সালাম দিয়া ঢুকছে। আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওমর কিন্তু দিনের বেলায় না, গভীর রাত্রে ওই বাতি জ্বালায়া, কুপি জ্বালায়া তারপরে কি করতেছে, মালের হিসাব করতেছে। ইতিমধ্যে আলী সালাম দিয়া প্রবেশ করছে। হযরতে ওমর আলীকে জিজ্ঞাসা করেন, আলী, এই গভীর রাত মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, তুমি কেন ঘুমাও না? গভীর রাত্রে কেন আমার দরবারে আসলা? আলী দিনের বেলায় কেন আসলা না? আলী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, দিনের বেলা আপনি বড় ব্যস্ত থাকেন, পার্সোনাল কথা বলার সময় থাকে না। রাতের সময়টাকে চুজ করেছি, বাছাই করেছি, পছন্দ করেছি, আপনার সাথে আমি নির্জনে নিবৃত্তে কিছু মনের কথা বলবো। হযরত ওমর ডাক দিয়া, আলী, তুমি যে আমার সাথে কথা বলতে চাও, এটা কি রাষ্ট্রীয় কোনো ব্যাপার না তোমার পারিবারিক কোনো ব্যাপার? এটা রাষ্ট্রীয় কোনো বিষয়ে কথা বলবা না ব্যক্তিগত পারিবারিক কোনো ব্যাপারে কথা বলবা? হযরত আলী সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে আমার একান্ত পারিবারিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, পারিবারিক একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করতে চাই। এই কথাটা বলতে দেরি হযরতে ওমরের সামনে যে কুপিটা ছিল, একটা ফু দিয়া কুপিটা নিবাইতে কি করে নাই, দেরি করে। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, জবাব দিবেন, কেউ মুখ বন্ধ রাখবেন না। মেহমান আসলে বাতি জ্বালাইতে হয় না নিবাইতে হয়? জ্বালাইতে হয়। এই যে পিছের যেই ভাইরা উত্তর দিল না, এরা জ্বালাইছে না নিবাইছে? এদের নিবানের একটা কারণ আছে, বক্তা পছন্দ হয় নাই, ঠিক না? আর আমি না পছন্দ হওয়ার কিছু কারণও আছে। এমনিও ছোট মানুষ, যোগ্যতা নাই, না সুর আছে, না দেহ আছে, না ওই রকমের পোশাকের কোনো ডিজাইন আছে, আমার কোনোটাই নাই। আমি স্বীকার করি, কথা সত্য। কিন্তু ওমরের দরবারে যেই মেহমান আসছে, ওই মেহমান তো ছোট না। সুবহানাল্লাহ, বলেন সবাই। ওই মেহমান তো আসাদুল্লাহিল জাব্বার, আল্লাহ যারা কাফেরদের জন্য বাগ বানায়া পাঠাইছে। হযরতে আলী, যার শানে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এই আলী কিন্তু নবী তাআলা নূর মেয়ে, নবীজি বিয়ে করছেন। আবার হযরতে ওসমান এবং আলী, এই দুইজন নবীজির কি হয়, জামাই হয়। এই দুজনের কাছে দুই মেয়ে বিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই সুবহানাল্লাহ। তাহলে এই চার খলিফা আর নবী, এটা মিলেই তো খোলাফায়ে রাশিদিনদের একটা যুগ। ইসলামটা কেমন যেন জামাই শ্বশুরের একটা কারবার। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমাদের দেশের জামাই শ্বশুররা কেমন যেন মনে হয় যেন নাক পরে দেবো, শ্বশুরদের সালামও দেয় না। অথচ নবীজি আর শ্বশুরদের সাথেও বন্ধুর মতো চলতেন। আবু বকর তো তার বন্ধু ছিল, ওমরের সাথেও বন্ধুত্ব সুলভ আচরণ। নবীর জামাইরাও, আলীও শ্বশুর আব্বা ওই রকমের চলতেন না, বন্ধুর মতো চলতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। একটা ছোট্ট গল্প শোনাই, কষ্ট হবে না তো? একদিন মসজিদে নববীতে এক বুড়ি মা কিছু খেজুর দিচ্ছে। তো নবীজি আলীরে বলে, এই মিয়া আলী, বাজান কাজ করো, দস্তর লাগাও। দস্তরখান দিয়া খেজুর খাইতেছে। আলী বসা, আবু বকর, ওমর, ওসমান, সব সাহাবায়ে কেরাম বসা। তো নবীজি দেখেন খুনসুটি করে, জামাইয়ের সাথেও দুষ্টামি করে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কার সাথে?
জামাইয়ের সাথে, তাও করে আরো দুইজন শ্বশুরের সামনে। হ্যাঁ, তার শ্বশুর না দুইজন মুরব্বী বসা, এই মুরব্বীকে সামনে হ্যাঁ জামাইয়ের লাগে কি করে, দুষ্টামি করে। নবীজি খেজুর খায়া বিচিগুলো, ইসলাম যে কত সুন্দর, ইসলামেও যে মজাক আছে এটা বোঝার কথা। নবীজি বিচিগুলো নিজের প্লেটের সামনে না রাইখা ওই যে আলী বসা, আলীর প্লেটের সামনে নিয়ে বিচি জমা করে। সুবহানাল্লাহ। তো আলী নিজেরটাও ফালায়, আবার নবীরটাও ওখানে ফালায়, তাহলে তার প্লেটের সামনে বিচি কম না বেশি? বেশি না? নবীজি খাওয়ার পরে কয়, এই সাহাবায়ে কেরাম শোনো, যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ। কালকে করেন সবাই, যার প্লেটের সামনে বিচি বেশি সে কি খাইছে? খেজুর বেশি খাইছে। খোঁচা দিছে কারে? আলী কি হয়? হ্যাঁ বন্ধু নাকি? কি হয়? জামাই রে খোঁচা মারছে। জামাইও বোকা না, জামাইও কঠিন জামাই। আল্লাহ নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, আর এই শহরের প্রধান ফটক, প্রধান দরজা হলো আমার আলী, যারা শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না। এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার হযরত আলী। সুবহানাল্লাহ। আলীর খোঁচা মারছে। আলী কি কয় জানেন? কয় যার প্লেটের সামনে বিচি নাই সে বিচি সহ খাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা কইছে নি? এটা জামাই শ্বশুরের খুনসুটি আর কি। তো ওই আলী আসছে। আলী তো আমার মতো ছোট মেহমান না যে আপনারা আওয়াজ দিবেন না। আলীরে দেখে ওমর কি নিবাইয়া দিছে? বাতি নিবাইয়া দিছে। হযরত আলীর গাল বেয়া বেয়া পানি পড়তেছে। আলী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, একটা বিষয় শেয়ার করতে আসলাম। আমার দেইকা কেন আপনি বাতিটা নিবাইয়া দিলেন? আমার অন্যায়টা কি বলে দেন। হযরত ওমর ডাক দিয়া, আলী রে, তুমি তো জানো না এই যে বাতিটা জ্বলতেছে, কুপিটা জ্বলতেছে, কুপির মালিক আমি না, তেলের মালিকও আমি না। এই কুপিটাও রাষ্ট্রীয় সম্পদ, ভিতরে যে তেল পড়তেছে তেলটাও রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ। আর আমি বসে বসে রাষ্ট্রীয় বাইতুল মালের হিসাব করতেছি রে আলী। রাষ্ট্রীয় বাতি জ্বালায় আর রাষ্ট্রীয় তেল কইরা যদি আমি তোমার সাথে পার্সোনাল গল্পে লিপ্ত হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালতে আলিয়া কায়েম করবে, তখন আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ভয়েই শুধুমাত্র আমি বাতিটা নিভাইয়া দিয়েছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রখেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। তাইলে বলেন, আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুমিন হতে হলে ভয় থাকবে কার? আর জোরে বলেন না, কার ভয়? এটা হলো মুমিনের 1 নম্বরের কোয়ালিটি, 1 নম্বরের গুণ। আমি সংক্ষেপে শেষ করে না, শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলে 2 নম্বরের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। আপনারা বুকে হাত দিয়া বলবেন, এই যে আমি কোরআনের কথাগুলো বলতেছি, আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? ঈমান বাড়ছে কিনা? জোরে কোন বাড়ছে কিনা? কোরআন পড়লেও ঈমান বাড়ে, কোরআন পড়াইলেও ঈমান বাড়ে, কোরআন শুনলেও ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলেও ঈমান বাড়ে, কোরআনের মাদ্রাসা মসজিদ বানাইলেও ঈমান বাড়ায়া দেয় কে?
কিন্তু এখন বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমাদের জবানে এখন কোরআনের আওয়াজ নাই। আছে, গানের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআন পড়ায় মিয়া সাবরে দিয়া মাস শেষে বেতন দেয় 50 টাকা। আর আরেক মেয়েরে, আমার সাবেক এক সেক্রেটারি ছিলেন আমার মসজিদের, এখন বর্তমানে নাই উনি, আর কয়েক বছর আগে ছিলেন, ওনার একটা মেয়ে আছে। তো এই মেয়েটারে গান শেখায়। কি শেখায়? গান শেখায়। তো এক সময় আমার কাছে উনি পরামর্শের জন্য আসছিলেন, হুজুর আল্লাহ তো ছেলে দেয় নাই, তো মেয়ে দিয়া বড় সুখে আছে। আমি বললাম, ভাই কেমন সুখে আছেন, শোনান আপনার সুখের গল্প। হুজুর 3টা মেয়ে বিয়ে দিয়েছি, সব জামাইরা এস্টাবলিশ সরকারি চাকরিজীবী, এখন ছোটটা বাকি আছে। তবে হুজুর ছোটটার ব্যাপারে আরো একটা চমৎকার অফার আছে। আমি বললাম, কি অফার? চমৎকার কণ্ঠ। আমি বললাম, তাইলে একটা কাজ করেন, কোরআন শিখান, দিন শিখান, একটা দিনদার ছেলের কাছে দেন, আল্লাহ তাআলা ঘরটারে জান্নাতি বানায়া দিব। কয় না হুজুর, ওর মা তো নিয়ত করছে আরেকটা। কি নিয়ত করছে? কেবারে গানে ব্যান্ড সঙ্গীতের সদস্য বানাইব। কি বানাইব? ব্যান্ড সঙ্গীতের সদস্য। আমি কই, তাইলে আর দোয়া ঠো আমার কাছে চাওয়ান লাগতো না, আল্লাহ এমনি খুল্লা দিব নি। হ্যাঁ, খুশি হয়ে গেছে আর কি। কি খুল্লা দিব? জান্নাত না জাহান্নাম? আরো জোরে কান, জান্নাত না জাহান্নাম? আর ওরা যে জাহান্নামে যাইবে এই কথার দলিল গানের মধ্যেই আছে। আছে না নাই? আগে দেখতাম গান শুরু করতো কি দিয়া জানেন? হ্যাঁ, সারে গামা পাদা নিশা দিয়ে। এখন এটা না, এখন কি দিয়া শুরু করে কোন তো? হ্যাঁ, এখন শুরু করে ভিন্ন আরেকটা সুর। এখন ওদের ভার্সনটা আপডেট হয়েছে, এখন কয় তারে না রে নে রে, তারে না রে দিয়া গান শুরু করে। এখন ওই সারে গামা দিয়া শুরু করে না। এটা আবার একটা ব্যাখ্যা আমি আমার মতো করে দেই। সেটা কি জানেন? তারে মানে এই গায়কে সেদিন বলবে, আল্লাহ তুমি কেন আমার হাত করা লাগাইলে? আল্লাহ আমারে লাগাইও না, সর্বপ্রথম আমার মারে আর বাবার আগে হাত করা লাগাও। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য কইব তারে, তারে মানে আমার মারে আর বাবারে। কারণ আমারে তো গান শিখাইছে আমার মা আর আমার বাবায়, কোরআন শিখাই নাই, গান শিখাইছে। নারে মানে আগুন। নার অর্থ কি? এই আলেম ওলামারা বলেন নার অর্থ কি? আগুন। তারে মানে আমার মা বাবারে, নারে মানে আগুনে, নেরে মানে নিয়ে যারে। ওর গানেই কইব, আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে নিয়ে যা। এই জন্য বাবা হাতে পায়ে ধরা বলা যায়, সন্তান তারে গান শিখায় লাভ নাই। যত বড় গায়ক বানাও না কেন, নায়ক বানাও না কেন, ওসিআর ডিসি বানাও না কেন, এসপি বানাও না কেন, তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে যায় যদি বলে আমি বিশ্ব সুন্দরী, আমি বড় গায়িকা, আমি বড় নায়িকা, আমি বড় ওসি সাহেব, আমি বড় ডিসি সাহেব, কসম দিয়া বলি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, 2 পয়সার ফায়দা কবরে গিয়া পাবে না। অথচ একটা মেয়েকে যদি দিন শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, পর্দা শিখাও, তোমার ছেলেটাকে যদি কোরআন শিখাও, হাফেজ বানাও, আলেম বানাও, বাবার কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ইয়াসিনটা পড়া 2টা হাত তুলে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটা টান মারে, ওর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহ ওই পিতা মাতাকে ক্ষমা করে জান্নাতে নিতে একটা সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কর? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? এই জোরে কার আছে না নাই? এখানে অনেক ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন। আমি কোন শিক্ষার বিরোধী না, তবে আপনার ব্রেনটাকে ওয়াশ করার জন্য আমি একটা শুধুমাত্র মেসেজ দিব। আমার বাবাও একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, আমি জেনারেল শিক্ষিত ঘরের সন্তান। আমার মামা, আমার নানা যেন সে একজন হেডমাস্টার ছিলেন, আমার মামা যেন বর্তমানে এক বড় কলেজের প্রফেসর। আমার বাবা, আমার মা, আমার মামা একজন ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার মা আমাকে যখন আমার 5 বোনের পরে আমি একটা ছেলে, তার আমার মা যখন আমার মাদ্রাসায় দিয়ে দেয়, আমার মামা আমার মাকে ডাকতেন বুঝি কয়া। গ্রামের ভাষায় কি কয়? বুঝি। বুঝি কামনা করছেন কি? বাগনাটারে ভিক্ষার ঝুলি কান্দে দিলেন কে? তার মানে মাদ্রাসায় দিছে মানে ভিক্ষার ঝুলি কি দিয়ে দিছে আমার। এরপর থেকে আমার মা ভাই বলে পরিচয় দেন, আমার নানা বাড়ি তার যায় নাই। আমার মামাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, তারা দুনিয়া নিয়ে পড়ে আছে। যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় আমার বাবা ঠকে নাই, আমার মা ঠকে নাই। এখন ওই মামারা এখন পারে না আমার দাওয়াত দিয়েও, তারা পায় না, আমার পিছে পিছে ঘোরে। আমি দোয়া করি, আল্লাহ সব মা বাবাদেরকে ওই সচেতনতা দান করো, সন্তানগুলোকে কোরআন পড়ায় যেন মা বাবার দুনিয়াতেও সুখে থাকে, পরকালেও যেন খোদার জান্নাতে যায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন।
শিক্ষার বিরোধী না, শিখান, তবে বুনিয়াদী শিক্ষাটা বাচ্চাদেরকে কোরআন শিখায়েন, কায়দা শিখায়েন, ফরজ ওয়াজিব শিক্ষা দিয়েন। কথা ঠিক কিনা জোরে কথা? বিসমিল্লাহতেই দিয়া দিয়েছেন কেজিতে, তাহলে আপনার পোলা পাজি হইব না, হইব কাটটা। ওই কেজিতে যাওয়ার পরে কি শিখায় জানেন? এতে আপেল, এতে কি পরে আপেল খাওয়া শিখাইছে, বিতে বল, বল খেলা শিখাইছে, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, সেখান থেকেই আবিষ্কার হয়েছে ক্রিকেট। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন ক্রিকেট কোথা থেকে আসছে, দুই বিড়ালের মারামারি থেকে আসছে। এখানে শিক্ষাবিদরা আছে, তারা গবেষণা করে আপনাদেরকে বলবে। অনেক ক্রিকেট খেলা শিক্ষা দিচ্ছেন, আপনার সন্তানকে শিখাইছেন দিতে ডগ, ডগ অত কি কথা পায় না, ডগ অত কুত্তা, সহজ ভাষায় বললাম। এ আমার বাবা আপনার সন্তানটারে সরহতে অজগর শিখাইছেন, এই জন্য বাচ্চার চরিত্রটা অজগরের মতো হয়েছে। সরেহাতে আপা শিখাইছেন, এই জন্য আপার লগে প্রেম করে বেড়ায়, কথা কয় না। সরেহাতে অজগর পড়াইছেন, সরেহাতে আপা শিখাইছেন, আপার লগে পরিচয় করায় দিচ্ছেন। রস্যইটারে ইঁদুর পড়াইছেন, এই জন্য গম চুরি করার শিক্ষা ইঁদুর থেকে পেয়েছে, কারণ ইঁদুর গম চুরি করে, ধান চুরি করে। এ মুসলমান, দীর্ঘইতে ইগল শিখাইছেন, ওরে আবার শিক্ষা দিচ্ছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা, ভাত চাস কি পান্তা, আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। ইসলাম কোনদিন গাপুস গুপুস খাওয়াকে সমর্থন করে না। পাবি আর খাবি, হালাল দাও খাবি, হারাম দাও খাবি, চুরি করেও খাবি, শাস্ত্রামি করেও খাবি, নিজের দাও খাবি, পকেট মাইরাও খাবি, ধান্দাবাজি করেও খাবি। ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলামকে হালাল খাও, হারাম বর্জন করো, অবৈধ উপার্জনের খাবার খাওয়া যাবে না। অথচ বাবা তোমার সন্তানদের তুমি সরেহতে অজগর শিখাইলা, বাবা বেজার হয়েও না, রাগ করো না। অথচ তোমার সন্তানটাকে যদি এই মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করতা, তোমার সন্তানদের শিক্ষা দেওয়া হইতো, সরেহতে অজগর না পড়ায়া অজু শিক্ষা দিত, সরেহতে আপা না পড়ায়া আল্লাহর সাথে পরিচয় করানো হতো, রস্যইতে ইঁদুর না পড়ায়া তোমার সন্তানকে ইসলামের শিক্ষা দেওয়া হইতো, দীর্ঘইতে ঈগল না পড়ায়া তোমার সন্তান ঈমানের শিক্ষা দেওয়া হইতো, তোমার সন্তান আদর্শবান মানুষ হইতো, মা বাবার সেবা করত, খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য ছাত্র বন্ধুরা আজকে গিয়া মাকে ডাক দিয়া বলবে, মাগো আমি পড়বো না আর হাট্টি মা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ তুমি প্রত্যেকটা সন্তানকে কবুল করো, জোরে কানা আমিন। অথচ মাদ্রাসাগুলো দেখো, কওমি মাদ্রাসাগুলো তালাশ করে দেখো কি পড়ায়, কি কবিতা পড়ায়। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার, উপোস করি আমরে, নাহি পাই কাজ তাই তাজিলাস, বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাই? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। কিন্তু এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? এ যুবক ভাই, বাজার হয়ে যায় না। এই জন্য সকাল বিকাল তোমার বাচ্চাটাকে যত স্কুল বলো, প্রাইমারি বলো, হাই স্কুল বলো, যত স্কুল বলো, শুরুতেও গান শিখায়। যেই গান হোক, দেশের গান হোক, দেশাত্মবোধক হোক, গান তো শিখায়। বা আগেও গান গায়া ডোক, পরেও গান গাবি, শুরুতেও গান, শেষেও গান। কসম আল্লাহর বিসমিল্লাহ নাই কপাল পোড়া। এ বাবা, এই জন্য আগে তারা কোরআন শিখা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ কয় তোমার রবের নামে পড়ো। এ বাবা, ওই কোরআন শিখায়া দাও, তোমার সন্তান আদর্শবান মানুষ হবে, এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে। কথা ঠিক কিনা? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। আমি সংক্ষেপে একটা দৌড় দিব, বাকি 3টা বলে বিদায় নিব, কষ্ট দিব না। 3 নম্বরের গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে কার উপরে? আর জোরে বলেন, আপনার আমার ভরসা কে? আল্লাহ নাকি দয়াল বাবা?
হ্যাঁ, মুর্শিদ কেবলা না কথা কয় না। না মুর্শিদের উপরে ভরসা না আল্লাহর উপরে ভরসা? আল্লাহ আপনার আমারে খাওয়ানেওয়ালাকে। আল্লাহ অথচ এই সমাজের কিছু কপাল পোড়া যুবক, এমনও যুবক আছে যেই যুবকটা দেখবেন বাবা মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, মারে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না, মাছ খবর নেয় না, বাবার খবর নেয় না, অথচ পীরের দরবারে গরুর গলায় মালা লাগায় পীরের দরবারে গিয়া দৌড়ায়। ওরা সন্তান নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। কথা ঠিক কিনা জোরে কয়? মারে বাবারে খুশি না কইরা যারা পীর বাবারে খুশি করতে যায়, এটা মানুষ নামের কলঙ্ক। কথা ঠিক কিনা জোরে কয়? তোর বড় পীর তোর মা আর তোর বাবা। তোর পীরের পায়ের নিচে জান্নাত নাই। আমি আলেম সাহেব, আমি বক্তা সাহেব, আমার পায়ের নিচে তোর জান্নাত নাই। আল্লাহর নবী বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো নবীজি, পিতামাতার উপরে সন্তানের হক কি? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। তার মানে মা বাবারে রাজি রাখবি, আল্লাহ রাজি, জান্নাত রেডি। মা বাবারে বেজার করবি, আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। এই সমাজের কিছু কপাল পোড়া সন্তান আছে, মারে গালি দেয়, বাবারে গালি দেয়, আছে না নাই? মা বাবা নিয়ে ভাগাভাগি করে। বড় ভাই, মাজ্জা ভাই, সাজ্জা ভাই, 4 ভাই। এই বিচারে আমিও ছিলাম। আমার মসজিদ কমিটির এক সদস্য এই বিচারে দাওয়াত পাইছে, বা কোরআন হাদিস আমি জানি না, খতিব সাহেবের সাথে নিও বিচারের সময়, আমার সাথে নিয়ে গেছে। 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি। ভাগাভাগিটা লাগছে কি নিয়া? কয় 4টা ফলার ছিল, মা সমানভাবে সব সন্তানদের ভাগ করে দিছে, কিন্তু মা খাইতে চায় বড় পোলাও লাগে। এখন বড় পোলার প্রশ্ন হলো, মা ভাগ দিতে সবাই সমান, আমার ঘরে একা খাইবা কে? কথা বোঝেন নাই? আপনার আমার যুক্তিও তো কয় তাই ভাগ করে খাও, এখন যেহেতু সমান সম্পদ দিস। এই বিচারে সবাই সিদ্ধান্ত দিতেছে, হ্যাঁ ও খাওয়াইবো 10 দিন, ও 10 দিন থাক। এই বিচার রায় হয়ে যাচ্ছিল। আমি সেখানে বসা, আমি বললাম সভাপতি সাহেব রাখেন আপনার বিচার। আপনার বিচার হয় না, এই বিচার এখানে চলবে না। এখানে চলবে কোরআনের বিচার। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলে নাই মা বাবার হক আদায় কর। আল্লাহ কোরআনের ভিতরে যত আয়াত আছে, যত হাদিস আছে, সব জায়গায় আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান কর। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা অন্যত্র বলে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি চ্যালেঞ্জ দিলাম, কোন আলেম যদি দেখাইতে পারে কোরআনের কোথাও আছে যে মা বাবার হক আদায় কর, কোথাও নাই, চ্যালেঞ্জ করে বলতে পারি আমি। সব জায়গায় আল্লাহ কয় মা বাবার প্রতি ইহসান কর। তাহলে ইহসান কি জিনিস আর হক কি জিনিস এটাই বোঝার দরকার আছে না নাই? খেয়াল করবেন কথা। বয়ান তো বহু শোনেন বাবা, বোঝার জন্য শুনবেন কথাগুলো। আপনাকে একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। আপনাদের এই বাজারের নাম কি? আনন্দ বাজার না? এই আনন্দ বাজার থেকে ধরেন আপনি আপনাদের থানা প্রপারে যাবেন, হয়তো গাড়ির ভাড়া 100 টাকা আছে, সাপোজ একটা অটো ভাড়া 100 টাকা দিয়ে আপনি উঠছেন। উঠার পরে ওখানে গিয়ে নাইমা অটোওয়ালারে 100 টাকাই দিচ্ছেন। আপনি কি আদায় করছেন? হক আদায় করছেন। কথাটা বুঝেন নাই আমার? আমি সংজ্ঞা দিতে পারতাম, সংজ্ঞা দিলে বুঝবেন না, উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনি কি আদায় করছেন? হক আদায় করছেন। যাওয়ার সময় অটোওয়ালায় করছে কি, হয়তোবা ওই ভালোভাবে চালাইতে পারে নাই, একটু উল্টাপাল্টা করে ফেলাইছে, বাজায় ফেলছে। আপনি গিয়ে সেখানে নাইমে ওরা 2টা চর দিচ্ছেন। আগে একটা গাড়ি চালাইতে পারিস না, রাস্তায় নামছো, 100 টাকা ভাড়ার কথা ছিল, দিব না তোর 100 টাকা নিয়ে 80 টাকা নেই, 20 টাকা পরে নিস। আপনি কি করছেন? তার প্রতি জুলুম করছেন। কি করছেন বলেন? জুলুম করছেন। তার পাওনা তারা দেন নাই, মানে কি করছেন? জুলুম করছেন। আর যদি সেখানে নামাজ পড়ে ওই অটোওয়ালা, আপনি দেখছেন আরে বুড়া মানুষ অটো চালায় শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, 100 টাকার নোটটা হাতে ধরাইয়া এরপর বলেন বাজান, গরিব মানুষ অটো চালান, ঘরে সন্তান কয়জন? কয় 5 জন। একটা কাজ করেন, এই যে 100 টাকা এক্সট্রা দিলাম, বাচ্চাদের জন্য কিছু চিপস নেওয়া যায়, অথবা আপনি একটু চা খাইয়েন। তাহলে ভাড়াও দিলেন 100, আবার হাদিয়াও দিলেন 100। আপনি তার প্রতি কি করলেন? ইহসান করলেন। ইহসান বলা হয় অতিরিক্ত দেওয়া।
বেশি দেওয়া, পাওনার চাইতেও বেশি দেওয়া। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই মা বাবা যা চায় তা দাও, আল্লাহ সব জায়গায় কয় মা বাবারে বেশি দাও। সুবহানাল্লাহ কালকে কয়েন সবাই। এটাই তো বলবেন আপনাদের সাথে আমার মুসলমান। যেমন উদাহরণ, এই যে বুড়ি মায়েরা কনকনে শীতের ভিতরে ফলের মধ্যে হাঁটতে পারে না, ছেলেটাকে ডাক দিয়া বাবা আব্দুল্লাহ, আমি মায়ের জন্য ঘরে পায়ে দেওয়ার জন্য 30 টাকা দিয়ে একটা পঞ্চ কিনে আনিস। ছেলে যদি 30 টাকা দিয়ে একটা পঞ্চ আইনা দেয়, সে মায়ের কি আদায় করছে? হক আদায় করছে, ইহসান করে নাই। আল্লাহ কিন্তু কয় নাই হক আদায় কর, আল্লাহ কি কইছে? ইহসান কর। আর যদি কোনো সুসন্তান হয়, বাজারে গিয়ে মা চাইছে 30 টাকার জুতা, কিসের 30 টাকার জুতা? মায়ের জন্য 300 টাকা দিয়ে একটা বাটা পঞ্চ কিনেছে, বাটা শোরুম থেকে মা ঘরে পায়ে দিবে, সব পায়ে দিয়া মজা পাবে, আরাম পাবে। এক জোড়া মোজা নিছে সাথে, আর মায়ের জন্য দামি এক জোড়া বাটা শোরুম থেকে বাটা এক জোড়া জুতা আনছে। যদি ওর পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, তারপরে মায়ের জন্য দামি আর এক জোড়া জুতা আনছে। বাসায় না কাম্মা নাও, এই জুতাটা ঘরে পাই দিবা, আর এইটা পাই দিয়ে আমার নানু বাড়ি বেড়াইতে যাইবা। মায়ের ডাক দিয়া বাজার, তবে তো বলছিলাম এক জোড়া আনতে, তুই এত বেশি আনলি কে? তোর হাতে তো টাকা নাই। মা যদি উপরে উপরে আপনাকে ধমকাকে বকবে, কিন্তু আপনি তো জানেন না, মা যখন জোহরের নামাজের সময় দুটা হাত বাড়ায় দিবে, মালিককে ডাক দেয়া কয়, মালিক কেমন একটা সন্তান দিছ, চাইছিলাম কম দামের একটা জুতা, আমার বাজানে আমার জন্য বাজারের সেরাটাই না। আল্লাহ তুমি আমার বাজানরে ভালো রাখো, আমার মাথায় যেই পরিমাণ চুল আছে, আমার সন্তানদের ওই পরিমাণ হায়াত বাড়ায়া দিও। কথা ঠিক না? ঠিক জোরে এটার নাম হলো ইহসান। তোর বাবা বুড়ো মানুষ, জনম জনম কামলা দিয়েছে, কামলা কিষান দিয়া তোরে শিক্ষিত বানাইছে। তুই এখন বিএ পাস, তুই এখন ডাক্তার, তুই এখন ইঞ্জিনিয়ার, তুই এখন ব্যারিস্টার, তুই এখন